নবীজি বলে দিয়েছে তোমার বিবি মারা গেছে, তোমার সন্তান মারা যায়, তোমার সন্তান এখন তোমার আব্বু আব্বু বলে ডাক দেয়। কেউ তোমার কবর খনন করার অনুমতি দেয় না। যাও, আমি নিজে দাঁড়ায় থাকবো, তোমার কবর, তোমার বিবির কবর খনন করার অনুমতি দেব। এবার আমিরুল মুমিনিন, আমি কাজী সাহেবের সহযোগিতায় আমি কবরের কাছে যাইয়া লোকজন লইয়া যখন আমি কবর খনন করার কাজ শুরু করে দিলাম, আমিরুল মুমিনিন, আমি কবরের মাটিটা সরে দেখি স্বপ্নে যেরকম দেখেছিলাম বাস্তবে তাই দেখতে পাইলাম। আমার বাচ্চা মরে নাই, আমার বাচ্চা তার আম্মুর স্তনের দুধ একবার পান করে আর আমার আব্বু আব্বু বলে ডাক দেয়। আমার বাইরা লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এটা এমন একটা মায়ের সন্তান, এমন একটা কন্যা সন্তান, এই বাচ্চাটার কথা শুনলে, তার মায়ের কথা শুনলে আপনার চোখ হয়তো বা চমকে উঠবে, আপনি অবাক হইয়া যাবে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, তাইলে একটু শোনাও তো দেখি। লোকটা কান্দার ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, বলার আগে আমি আবার আপনাকে জানাই, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। জোরে কোন আল্লাহু আকবার। আবার জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর ভাইরে অনুরোধ করে বলবো, আবারও বলি, কেউ যদি সোনার বাপদানা চলে যেতে চায় চলে যেতে দিবি, কারো দাওয়া দেখে কেউ যাবেন না। দিল বলে আজকের মাহফিলে দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবি না। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছি, আর এই পাগলকে চিনেন কি চিনি না জানি না, চিনেন কি চিনেন না জানা নাই। এই পাগল দীর্ঘ আমার বন্ধুগণ রমজান মাস যে গেল, গোটা রমজান মাস 40 দিন মদিনাতে ছিল। আবার ভাইরা এবার হজে যাওয়ার নিয়ত ছিল না, এই তো বাজান এক সপ্তাহ আগে কমপ্লিট হয়ে গেছে। এই মাসের 30 তারিখে আখের ফেতরা শেষ ফ্লাইট। আমার বন্ধুগণ আরাফাতের ময়দানে যাব, মিনা মুজদালিফার মাঠে দোয়া করব। আমার বন্ধুরা রে, সাফা মারওয়া দৌড়ানোর সময় তারাগণবাসী বদরগণবাসীর জন্য দোয়া করব, কাবা ধরে দোয়া করিব। যখন কুরবানি হবে, কুরবানি দেওয়ার সময় তোমাদের নামে আল্লাহর কাছে দোয়া করব। এই পাগলের হাত ধরলে ঠকবেন না, এই পাগলের সাথে মুনাজাত করলে ঠকবেন না। বাজান কার কি নিয়ত আছে, বাজান কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ পাক ভালো জানে। এই জন্য একটু সময় দেন না যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, শোনাও পথিক, তাইলে কি তুমি আসলে ভিক্ষুক নয়? লোকটা কান্ধার ঢাক দিয়ে বলে, না আমি ভিক্ষা করি না। বলে, তাইলে মেয়ে বাচ্চা তোমার কোলে কেন? এই বাচ্চাটা তো এই সময় তার মার কোলে থাকবে, এই দুধের বাচ্চাটা তোমার কোলে কেন? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই বাচ্চাটার জীবনী শুনলে আপনি মনে হয় ঠিক থাকতে পারবেন না। এই বাচ্চাটা একটা আদিব সন্তান, আশ্চর্যজনক একটা কন্যা সন্তান। শোনেন শোনেন শোনে নেন। ওমর বললেন, বলো কি বলবা? লোকটা কান্দার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ব্যবসা করার কাজের জন্য মাল সামান আমি গুছাইয়া, সামিয়ানা সব ব্যাগ বস্তু গুছাইয়া, বিগ বস্তু যখন আমি গুছাইয়া দূরবর্তী ডিস্ট্রিক্টে চলে যাব, 1-1.5 বছরের জন্য ব্যবসার কাজে যাব, তখন আমার বিবি
আমার কাছে এসে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনারও বাবা নাই মা নাই। ভাই আবার বলছি, গতকালকে বয়ানটা করতে চাইছিলাম কিন্তু সময়ের কারণে পারি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সংক্ষেপে শুধু আগুয়া খেজুরের ইতিহাস বয়ান করে চলে আসি। আজ ওটার মেকআপ দিতেছি। যেহেতু তারাগঞ্জ আর সৈয়দপুর আমার বন্ধুগণ পাশাপাশি থানা, বদরগঞ্জ থানা পাশাপাশি থানা, কথা বলেন ঠিক না ঠিক? তবে খুশির খবর জানিয়ে রাখেন, যেই বদরগঞ্জ আমাকে আসতে দেয় নাই বছর পর বছর, আল্লাহ পাকের মেহেরবানিতে আগামী 2025 সনের আর 26 সালের 25 সনের শেষের দিক দিয়া 26 সালের শুরুর দিক দিয়া উত্তরবঙ্গের মধ্যে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মাহফিল হলো আমার বদরগঞ্জ থানায় রাখা হয়ে গেছে। যেখানে ঠেকে সেখানেই শিখে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য বদরগঞ্জবাসী তারাগঞ্জবাসীর সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। ভাইয়া লোকটা কান্দার ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার বিবি চোখের পানি মুছে আর ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনিও বাবার দিক দিয়ে এতিম, আপনার বাবা নাই, আপনার মা নাই, আমারও মা নাই, আমারও বাবা নাই। এই যে আপনি ব্যবসার কাজে চলে যাচ্ছে, আপনি কি খবর রাখছেন আমার গর্বের এই গর্ভবতী নারী আমি যে আমার বাচ্চা ধারণের বয়স চলতেছে 8 মাস, আর কয়েক মাস পরে আমার পেটের ব্যথা উঠবে। এই বেদনা ওঠার পরে আমাকে কে দেখবে? আপনারও গার্জিয়ান নাই, আমারও গার্জিয়ান নাই। শোনেন গো আমিরুল মুমিনিন, আমার বিবি তখন কেঁদে কেঁদে বলেছিলেন, ওগো আমার স্বামী, আমার এই বাচ্চাটাকে কে দেখবে? তখন আমি আমার বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম, রে বিবি, আমি তোমার বাচ্চাকে আমার আল্লাহর হাতে সুপর্দ করে দিয়ে গেলাম। জানিয়ে রাখো বিবি, যার ভরসা আল্লাহর উপর, তার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমিরুল মুমিনিন, আমি আমার বিবিকে উদ্দেশ্য করে জানাইছিলাম, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলে, তারপরে কি হইল? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি আমার বিবিকে কথা বলার পরে বিবি বলল ইনশাআল্লাহ। বিবি আল্লাহর উপর ভরসা করলো। এরপরে বিবি আমাকে বিদায় দিয়ে দিল। আমি ব্যবসার কাজে চলে গেলাম। আমি 1.5 বছর পর, 2 বছর পর বাড়িতে আসলাম। আমিরুল মুমিনিন বাড়িতে আসিয়া দেখি জায়গায় আছে আমার ঘর নাই, আমার বাড়ি নাই। আমি দাঁড়িয়ে তখন চিৎকার দিয়ে বললাম, আমার বিবি কোথায়, আমার ঘর বাড়ি কোথায়? এলাকার লোকগুলো ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আগে তুমি অস্থির হইও না। তুমি কি জানো তোমার বাড়ির উপরে হামলা হয়েছে, তোমার বাড়িতে ডাকাতি করা হয়েছে এবং ডাকাতরা তোমার বাড়ি ঘর জ্বালায় পড়ে ছারখার করে দিয়েছে। বলে, তাইলে আমার বেগম কই, আমার বাচ্চাটা কই? আমার বিবির পেটে তো বাচ্চা ছিল, আমার বিবি তো গর্ভবতী নারী ছিল। ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার বিবিও মারা গেছে, তোমার মরা বিবিকে আমরা ওই অমুক কবরস্থানে দাফন করেছি, অমুক জায়গায় আমরা মাটি দিয়েছি। এবার ডাক দিয়ে বলতেছে, আমার একটু কবরটা চিনাও, আমি কবর জিয়ারত করবো। ও আমিরুল মুমিনিন, আমি কবর জিয়ারত করতে যাব। আমি কবর জিয়ারত করার জন্য চলে গেলাম। কবরের কাছে দাঁড়ায় যখন সূরা কারাত পড়া শুরু করলাম, চক্ষুটা যখন বন্ধ করেছি, হঠাৎ করে আমার কানে আওয়াজ আসতেছে, কে যেন, কোন বাচ্চাটা যেন ডাক দিয়ে বলে, ও আমার আব্বু। আসতে বললেন সুবহানাল্লাহ, সূরা বলেন। বলে, ও আমার আব্বু। ও আমিরুল মুমিনিন, আব্বু আব্বু ডাকটা শুনি আমি হতভম্ব হয়ে গেলাম, কিংকর্তব্যভূমির অবস্থায় পড়ে গেলাম। ব্যাপার কি, আমাকে আব্বু বলে ডাক দেয় কি? উপরের দিকে ভালো করে তাকাইলাম, তাকাই দেখি না নাই, না আব্বু বলার কেউ নাই। আমিরুল মুমিনিন
এই বাচ্চাটা যে অসাধারণ বাচ্চা। শোনেন শোনেন, কেন এই বাচ্চাটাকে নিয়ে আমি ঘুরি? আমি তখন ভালো করে কর্ণপাত করলাম, আমি ভালো করে খেয়াল করে শুনলাম, আমি বুঝতে পারলাম আমার এই বাচ্চার কান্নার আওয়াজ, আমার এই বাচ্চাটা জমিনের উপরে কান্দে না, আমার বিবির কবরে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে সৃষ্টিকে কি রুখিতে পারে? বিধি যদি কবুল করে। মারহাবা কর। ডাক দিয়ে আমিরুল মুমিনিন, আমি ভালো করে খেয়াল করে দেখলাম এই আওয়াজ তো আসতেছে আমার বিবির কবরের ভিতর থেকে। সুবহানাল্লাহ। ভাই একটু সময় লাগবে দাদা, কষ্ট নেই তো, সমস্যা নাই তো? বলতেছে যে আওয়াজ আসতেছে কবরের ভিতর থেকে। হুজুর আমি তৎক্ষণাৎ আমার এলাকা মানুষের কাছে বললাম, তোমরা কি একটু পারমিশন দিবা, আমাকে একটু কবরটা খুঁড়তে দিবা? মনে হইতেছে আমার বাচ্চাটা মরে নাই, আমার বাচ্চাটা মরে নাই, আমার বাচ্চাটা আজও পর্যন্ত জীবিত আছে। হুজুর আমার চাচা, আমার বড় আব্বা, সবাই এলাকার গুরুজন মুরব্বীরা, আস্থাভাজন শ্রদ্ধাভাজন ব্যক্তিরা, আপনজনেরা আমাকে ধমক দিয়ে বলো, যা বাড়া যা, তোর বিবিকে মাটি দিছি 1.5 বছর আগে, তো সাওয়া কেমন করে বাঁচি থাকে, যা চলি যা। হুজুর কাহো আমার কথা বিশ্বাস করলো না। দেখবেন যে আমরা মৌলবীরা যদি বলি যে এই কাজ করলে এই রোগ হয়, লোকজন বিশ্বাস করে না। আর দেখবেন যে তারাগঞ্জ চৌপতি এই হাঁকাও গরুর ট্যাবলেট বেচায়, গরুর ট্যাবলেট বেচায় না, গরুর ট্যাবলেট বেচায়। হয় যদি মনে করেন একটা প্রেসক্রিপশন, কলমটা নিয়ে যদি মনে করে দেয়, আর হাঁকাও হাতটা ধরি এরকম পালস দেখি, মানে রক্ত চলাচলে দেখতে। আপনার 4টা পরীক্ষা, 10টা টেস্ট, আগামীকাল আসিবে। এই লোক দেখিবেন যে টাকা না থাকিলেও সুদের উপর টাকা নিয়ে হইল নিজে বাঁচার জন্য ওই গরুর ডাক্তারের কথা বিশ্বাস করি চলি যায়। আরে কথা কয় না রে, বাস্তব না? আর আমরা হুজুররা কই বিশ্বাস করে না। আমার কাছে এমন এই যে মোড়ে কিতাবটার ভিতর এমন একটা আমলের কথা আছে, মুই এটা নিজে লিখছি ভাই, আপনারা জানেন যে লেখক হিসেবে বাংলাদেশে আমার পরিচয় আছে। এমন একটা সুন্নতের কথা আছে, ইহার উপর আমল করিতে পারিলে জীবনে আপনার মরণ ব্যাধি ক্যান্সার হবে না। এরপরে আরেকটা আমল আছে যেটার উপর আমল করিতে পারলে প্রেসার কোনোদিন আপ ডাউন হবে না, হাই প্রেসার লো প্রেসারের রোগী আপনি হবেন না। এগুলো তো মৌলবীর কথা বিশ্বাস করিবেন না, কারণ 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন বৃষ্টির পানি ভেজাল মুক্ত, বৃষ্টির পানি যে পান করিবে তাই আজীবন সুস্থ থাকিবে। এখন কিন্তু ডাক্তাররা পরামর্শ দেয় পাইলে সুযোগ পাইলে বৃষ্টির পানি ধরিয়া খাবে। 1500 বছর আগে তো রাসূল বলে দিয়ে গেছে বিজ্ঞানীর বিজ্ঞানী, ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার, নেতার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কথা আছে গরিবের কথা বাসি হইলে ফলে, গরিবের কথা বাসি হইলেও ফলে। যাই হোক লম্বা হয়ে যেতেছে, আপনারা বিরক্ত হইতেছেন বাবা। আব্দুল্লাহ ভাই আরেকটু আগে আসেন, আপনাকে না দেখলে মোর ওয়াজ হয় না। বক্তা বক্তা চিনে, বুঝেন না? আপনি যদি কোনো বক্তার দিকে খেয়াল করি ওয়াজ শোনেন, দেখবেন আপনার ওয়াজ জনগণ খেয়াল করি শুনিবে। এবার হযরত ওমর কয়, হুজুর আমার কথা কেউ বিশ্বাস করলো না হুজুর, আমি তখন 2 রাকাত নামাজ পড়লাম। খুব খেয়াল করবেন, এই ঘটনা শুনে আমার হাতে 7 জনের বেশি বিধর্মী মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি সেই ঘটনাটাই বলতেছি, বলবো বলবো তো এবার ডাক দিয়ে কয়, হুজুর আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ পড়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক ওগো আমার দয়ার আল্লাহ, আপনি আমারে পথ দেখান। আমি শুনতে পাইলাম কবর ভিতর থেকে আওয়াজ আসতেছি, কিন্তু আমার এলাকার মানুষকে কথাটা
বিশ্বাস করে না অবাজান। এই লোকটা যখন কান্নাকাটি করলো এশার নামাজ পড়ার পরে অতিরিক্ত 2 রাকাত নামাজ আদায় করলো। আমি যুবক বন্ধুদেরকে বলবো, যাদের চাকরি হয় না, যাদের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, যাদের কঠিন রোগ দূর হয় না, যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে সাইবারি হুজুরের সাথে দেখা করিবেন, 8 রাকাত নামাজ পড়িবেন। 1 নম্বর সালাতুল হাজতের নিয়ত, 2 নম্বর সালাতুল শুকরের নিয়ত। আমার বন্ধুগণ 3 নম্বর হলো মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ আরো 2টা নামাজ আছে, আরো 2টা নিয়ত আছে। সেটা হলো আমি সালাতুল শুকর, সালাতুল হাজত, সালাত তওবা। আমার বন্ধুগণ 3 নম্বর হলো সব সময় মৃত্যু পর্যন্ত আল্লাহর রহমতের চাদরে ঢেকে থাকা। এই 4টা নিয়ত করিয়া যদি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ দেখাইয়া দিবে। আল্লাহ নিজে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। কেননা আপনি নামাজ পড়েছেন কার জন্য? যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমি আবারও বলছি, অবাজান হেলা করবেন না, অবহেলার নজরে দেখবেন না। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, হয়তোবা এই বছর আর দেখা হবে না, এই 25 সালের শেষের দিকে, অক্টোবরের দিকে দেখা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে দেখা হবে। এরপরে লম্বা সময় আর হয়তোবা দেখা হবে না, বেঁচে থাকলে পরবর্তীতে দেখা হবে। এই জন্য জীবনের শেষ বয়ান মনে করে বয়ানগুলো শুনে যান। আরে বাবাজি ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম 4টা নিয়তে, 1000, 2000, 5000 বার দুরূদ শরীফ পড়লাম। দুরূদ শরীফ পড়িয়া যখন আমি ঘুমের ঘরে গেলাম, আমার কল্পনা হয়ে গেল কবরের ভিতরে আমার ছাওয়াটা মরে নাই, আমার বাচ্চাটা জীবিত আছে, আমার বিবির কি অবস্থা, হায় হায় কিছুই তো বুঝতে পারলাম না। আমিরুল মুমিনিন, আমি যখন চক্ষু বন্ধ করলাম, আমি যখন ঘুমের ঘরে চলে গেলাম, হঠাৎ করে নজর করে দেখি মদিনাওয়ালা কামলিওয়ালা আমার ঘরে হাজির হইয়া গেছে। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী। আরে জবান খোলেন যুবকরা, জবান খোলো, আশিক রাসূল হয়ে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। নারে তাকবীর। ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি আমার নবীজিকে যখন স্বপ্নের মধ্যে পাইলাম, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা তুমি চিন্তা করিও না, তুমি একটু ভালো করে তাকায় দেখো, কবরে তোমার বিবি মারা গেছে, তোমার সন্তান মরে নাই। আল্লাহু আকবার। হুজুর আমি তখন তাকায় দেখলাম আমার বিবির হাত নাই, পাও নাই, আমার বিবির মাথাটাও নাই, আমার বিবির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নাই, হাড্ডিগুলো শুধু দেখা যায়, কিন্তু বুকের উপরে 2টি স্তন আমার আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। এই 2 স্তনের গোটার মধ্যে আমার বাচ্চা কখনো ডাইন স্তন পান করে, আবার বাম স্তন পান করে। আর যখন বুকের দুধ খাওয়া শেষ হয়ে যায়, মাথাটা উঁচু করে আমাকে আব্বা আব্বা বলে ডাক দেয়। আমি তখন স্বপ্নের মাধ্যমে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটা কি আজীবন কবরেই থাকবে? আমি কি তার সাথে মোলাকাত করতে পারবো না? আমি কি তাকে কোলে নিতে পারবো না? ভাই দোয়া করে দেবো ভাই, বাদ দিয়ে দেবো ভাই? হ্যাঁ
আমার জীবনে আমি এই ওয়াজ হয়তো বা কোথাও আপনাদের এলাকায় করি নাই, এটা একটা নতুন একটা ওয়াজের মতন মনে হইতেছে আর কি, মনে হইতেছে না? জি, একটু শোনেন দাদা। আল্লাহ সব পারে কি পারে না? আল্লাহর উপর যারা ভরসা করে তাদের জন্য কে যথেষ্ট? যারা বলেন কে? আল্লাহ যথেষ্ট। মুসলমান ভাইরা আমার বন্ধু এবার ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল আমাকে ডাক দিয়ে বলল, তোমার আত্মীয় স্বজন, নাস্তা বাজন, আপনজন, গুরুজন, স্নেহ বাজন, পড়োশী প্রতিবেশী কেউ তোমার দেশবাসী কথা মানিবে না। তুমি চলে যাও তোমার এলাকার কাজীর কাছে। ও বাজান, বিয়া পড়ানো কাজী নাই। এবার ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন, আমি কাজীর কাছে গেলাম, এলাকার কাজীর কাছে গেলাম। তার মানে মোর বাংলাদেশে যেমন গ্রাম পুলিশ আছে, গ্রামের মাতব্বর পোদ্দার আছে, দেওয়ানি আছে। এই লোকটা ডাক দিয়ে বললেন তৎকালীন সময় অবাদান আরবের জমিনে, আরবের জামানায়, উমরের জামানায়, আমার ভাইয়া তৎকালীন সময় আরো বেশি এলাকার কাজীরাই ছিল এলাকার বিচারক, এলাকার মুরব্বী গুরুজন। বলে এলাকার গুরুজনের কাছে গেলাম, কাজীর কাছে যে ঘটনাটা যখন উল্লেখ করলাম, কাজী তখন ডাক দিয়ে বলে দিল, তোমার বলতে হবে না, গত রাত্রে আমার ঘরে তাশরিফ এনেছিলেন শাহে মদিনা। কাজী তখন ডাক দিয়ে বলে দিল, বলতে হবে না, গত রাত্রে আমার ঘরে তাশরিফ এনেছিলেন শাহে মদিনা। নবীজি বলে দিয়েছে তোমার বিবি মারা গেছে, তোমার সন্তান মারা যায়, তোমার সন্তান এখনো তোমার আব্বু আব্বু বলে ডাক দেয়। কেউ তোমার কবর খনন করার অনুমতি দেয় না। যাও, আমি নিজে দাঁড়ায় থাকবো, তোমার কবর, তোমার বিবির কবর খনন করার অনুমতি দেব। এবার আমিরুল মুমিনিন, আমি কাজী সাহেবের সহায়তায়, কাজী সাহেবের সহযোগিতায় আমি কবরের কাছে যাইয়া লোকজন লইয়া যখন আমি কবর খনন করার কাজ শুরু করে দিলাম, আমিরুল মুমিনিন, আমি কবরের মাটিটা সরে দেখি, স্বপ্নে যেরকম দেখেছিলাম বাস্তবে তাই দেখতে পাইলাম। আমার বাচ্চা মরে নাই, আমার বাচ্চা তার আম্মুর স্তনের দুধ একবার পান করে, আর আমার আব্বু আব্বু বলে ডাক দেয়। আমার বাইরা লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, বিবির মায়া আমার অন্তরে ছিল না, কিন্তু এই বাচ্চাটা যখন আমার দিক সরাসরি তাকায় আব্বু বলে ডাক দেয়, বাচ্চা ডাকটা শুনিয়া আমার দিলের মধ্যে কেমন জানি একটা আঘাত লাগলো। এই বাচ্চাটা তখন তার ভাষা দিয়ে বুঝাইতেছিল, প্রাণের আব্বু, আমি শুধু আল্লাহর দয়া আম্মুর দুধই পান করছি, কিন্তু আম্মুর আদর আমি পাই নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কান্না না আসলো কান্নার ভান ধরবে। হাকিকতান দেখেন, এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি তখন বুঝতে পারলাম এই বাচ্চা মেয়েটা তার মায়ের অভাব, বাবার অভাব বুঝতে পারছি। আমাকে যখন আব্বু বলে ডাক দিছি, আমার ভাইরা আমার বন্ধুগণ, দুনিয়াতে যাদের বাবা নাই, দুনিয়াতে যাদের মা নাই, মঞ্চে ওঠার আগে আমার স্নেহস্পদে একজন যুবক আমার হাত ধরে বলে, হুজুর, শুনেছি আপনি বারবার মক্কা মদিনা যান, আপনি আমাকে একটা ওয়াদা করেন, আমার মাটা খুব অসুস্থ, আমার মার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে সুস্থ করিয়ে দেয়। আল্লাহর কসম করে বলি যুবক, এই মায়ের পক্ষে দোয়া চাওয়ার সময় আমার বুকের মধ্যে বাজান রে, আমার নিজের মায়ের মাতৃত্বের মর্যাদার কথা মনে হয়ে গেছে। ও বাজান, গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়িয়ে গেছি, যার কারণে হাকিকতান চোখের পানি আসতে চায় না, কান্না কাটি ভালো লাগে না। আমি আগেই বলেছি, শাইলবাড়ির হুজুর যে স্টেজে পা রাখছে, এই স্টেজ আর সাধারণ কোন আলেমের স্টেজ নাই, এটা আল্লাহওয়ালাদের স্টেজ হয়ে গেছে। দেখেন তো ভাই, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবে। আমি জানি না কার মা দুনিয়ায় নেই, আমি জানি
না কার বাবা দুনিয়ায় নেই, আমি জানি না কার মা বাপ জানি অসুস্থ হইয়া বিছানায় পড়িয়ে রইছে। যুবক ভাইরা বোনেরা, যুবতী বোনেরা, ও আমার মুরব্বী বাবারা মায়েরা, আজকে যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, আগামীতে তোমার আমার বেটা বেটি তোমার আমার জন্য কাঁদবে। মায়ার লাগায় একটা ডাক দেন না, মা বাবার দরদি হয়ে আল্লাহকে বলেন না আল্লাহ, দেন না একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। আবার বাইরে আল্লাহর কসম করে বলি, সেই বাজানো 4 তারিখে বাড়ি থেকে বের হয়েছি, আরো 2 দিন উত্তরবঙ্গে থাকা লাগবে। আগামী 2 দিন, আগামীকাল আর পরশু দিন রাজশাহী বিভাগ সফর, এরপরে বাড়িতে যাব। বাজানরে কথা বলার সময় বউ কান্দে না, আমার বন্ধুগণ, আমার ছেলে কান্দে না, বন্ধু বান্ধব কেউ কান্দে না, মাত্র 2 জন নারী কান্দে। নাম্বার 1 আমার জনম দুঃখিনী মা। আমার মা যখন আমার সাথে কথা বলে, মা বলে বাবারে, অনেক বক্তাদের জানি, বক্তাদের এখন ওয়াজ নাই, তারা বাড়িতে আছি। ও বাবা, তোমার ওয়াজ কি আর শেষ হবে না? বাবা কি হবে এত কষ্ট করে? বাবা তোমার শরীরটা কেমন আছে? পায়ে হাত দিয়ে বলবো, খবরদার যারা বেয়াদব সন্তান তারাই এই মুহূর্তে উঠিয়া চলিয়া যাবে। এদের অন্তরাত্মায় উস্তাদের মহাব্বত নাই, ওলি আল্লাহর প্রেম নাই, বাপ দাদার মহাব্বত নাই, মা বাবার ভালোবাসা নাই। আমার বন্ধুগণ, এই সময় কেউ কারো ঘাড়ে পাড়া দিয়া যাবেন না, কেউ ময়দান থেকে উঠবেন না। একটু কথাগুলি দিলের কান লাগে শোনে। বাবাজি মায়ের কান্দে। 2 নম্বর, বাবারে যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার প্রতি কত দুর্বল। আবার স্ত্রী গত রাত্রে বলে, আপনি আর এইরকম একটানা লম্বা সফর আপনি রাখবেন না। আমি বললাম কেন? বলে আপনি যাওয়ার 2 দিন পর থেকেই আপনার মেয়েটার খানা বন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে আমি 4 দিনের দিন তার গায়ে আঘাত করছি, এই পাগলি খাস না কেন? আমার জানেন আপনার মেয়েটা কান্দে, দরজা লাগাই দেওয়ার কয় আব্বু নাই, আব্বুকে না দেখলে খাবার ভাল লাগে না। আমি তখন আমার মেয়েটাকে বললাম, দেও আমি আমার মেয়েটার সাথে কথা বলি। বিবিকে বললাম, মেয়েটাকে ডাক দিয়ে বললাম, আম্মু আর তো 2 দিন পরে আমি আসবো। বলে আব্বু তুমি কি রাত্রে আসবা না দিনে আসবা? আমি বললাম আমি রাত্রে আসবো। মেয়েটা ডাক দিয়ে কয়, তাহলে আম্মুকে বলে দিও তুমি যেই রাত্রে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবা, ওই রাত্রে আমি ঘুমাবো না, আমি জানালার কাছে বসে থাকবো। আম্মু যেন মোবাইলটা আমার কাছে দেয়, আমি কিছুক্ষণ পর পর ফোন দেব, তুমি কত দূর আসছো? আব্বু তুমি আসবা, তোমার কাছে আমার চাহিদা হইল তুমি আমার কপালে চুমা দিবা। অবাজান পাগলি মেয়েটাকে বুঝ দেওয়ার দরকার দিলা, কিন্তু মনে মনে কান্দি আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলি, আল্লাহ এর নাম দুনিয়া, আমার মেয়েটা আমার অপেক্ষায় থাকবে। মোর আব্বা আসবে, আব্বার গলা ধরে ঘুমাবো, আব্বার আদর নেব। এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমি আর জিন্দা বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। ভাইরে আমার প্রিয় ভাইজান, বিরামপুর থেকে আগত কাটলা মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত কারি মৌলভী মাগরিব বিন আব্বাস সাহেব, তিনি, আমি বললাম ভাই আমার সাথে চলেন, আজকে রাত্রে থাকবে। কান্না কান্না ভাব নিয়ে কয়, ভাই মোর বেটির বাড়ি সৈয়দপুর ভিজে, মোর বেটি মোর অপেক্ষা আছে, বেটির বাড়িতে যাব। আমার ভাইরা এর নাম মেয়ে, এর নাম বেটি। আমার বন্ধুগণ, আমার বাবারা ভাইরা, যেই দিন আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে, আর ওই দিন যদি মালাকুল মউত আল্লাহর হুকুমে আমার রূহটা লইয়া যায়,
আমার মা আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে, কিন্তু আমি যদি লাশ হইয়া বাড়িতে যাই আমার লাশ আর ঘরের ভিতরে ঢুকাবে না। মেয়েটা হয়তো বা পাগলিনী বেঁচে বলবে, আম্মু মোর আব্বা ঘরে ঢুকাও না কেন, আব্বুর নাকে কানে তুলা কেন, আব্বুর চোখ বন্ধ কেন, আব্বু কেন কথা বলে না। ওই দিন হাজারবার আমার আব্বু আব্বু বলে ডাকবে, আমার বন্ধুগণ আমি শুনলেও জবাব দিতে পারবো না। ওই দিন কিন্তু তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহকে ভুলে গেছ? আল্লাহর উপর ভরসা বাদ দিয়া দুনিয়ার সৃষ্টির উপরে ভরসা করো। মাখলুকের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা খালেকের, সব ক্ষমতা আল্লাহ। একটু মায়া লাগে একটা ডাক দেন না, বলেন আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার মাওলা আপনাকে মাফ করিয়া দিছে, আমার মাওলা আপনাকে কবুল করিয়া নিছে। বদরগঞ্জ তারাগঞ্জবাসী তো অলিভক্ত মানুষ, নবী প্রেমিক মানুষ, মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইয়েন না। বাজানরে আজকে প্রেমের খেলা জমি গেছে, এটা আমার মাওলা পাকের মহব্বতের প্রেম খেলা। আমার বন্ধুগণ সব জায়গায় সব মেলা জমে না, সব জায়গায় সবার চোখের পানি পড়বে না। এ যুবক, কে বিদেশ যাইতে চাও? কার ব্যবসা বাণিজ্যে বরকত চাও? কার চাকরিতে প্রমোশন নাই, প্রমোশন চাও? কার কঠিন রোগ দূর হয় না, ইনশাআল্লাহ দোয়া করে দেব। যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত বারবার দৈনন্দিন জীবনে হাজার মানুষ নিয়ে মুসাফির বেশে হাত তুলে, বাবা ওই হাত তুলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমার দিল বলে, কেন জানি বলে, আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না। কাজী মায়া লাগায় একটা ডাক দেন না, আকাশ বাতাস মুখরিত করে বলেন না ইয়া আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা, যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, মায়া লাগা বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আর স্বীকার করেন, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। গুনাহ থাকলে বলেন স্বীকার করেন, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। দয়া করে আমার গুনাহ মাফ করে দাও মাওলা, তোমার নাম গফুর গফার আল্লাহ। ডাক না, ডাক দেন না আল্লাহ আল্লাহ। এতগুলো মানুষ প্রেমের আওয়াজ নেয়, আরে মাটি সাক্ষী দিবে। আজকের মাটিও কাঁদতেছে, বাতাসও কাঁদতেছে, বলো না আল্লাহ। দেন না ডাক, দেন না কে কি চান আল্লাহর কাছে বলেন না আল্লাহ আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি কিছু নাহি বুঝি। শালবাড়ি হুজুরের কাছে যাবেন, এই কথাগুলি রশিদ আহমদ গঙ্গুহির কথা, এই কথাগুলি হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তির কথা, এই কথাগুলি শাইখুল আরব আজম সৈয়দ হোসেন আহমদ মাদানির কথা, এই কথাগুলি আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শবীর রহমাতুল্লাহর কথা। আল্লাহু আকবার। শেষ রাতে এইভাবে বলতেন, মূর্খ আমি, নাদান আমি নাই কিছু বুঝি, দয়া করে আমার দান করো মুহাম্মাদি পুঁজি আল্লাহ। দেন না, কলিজা থেকে ডাকতেন আল্লাহকে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তুমি দেখো কেমনে আজকে তারাগঞ্জের জমিনে, আয় আল্লাহ, রংপুর বিভাগের রংপুরের জমিনে কেমনে তোমাকে দাড়ি ফাঁকা লোকের আল্লাহ বলি ডাকে দেয়। যুবকরা এত রাখতে আল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে তোমার মহব্বতের আশায় বসে তোমাকে ডাকে দেয়।
তোমার কি মায়া লাগে না? আল্লাহ মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সোনার বাপ জানান আমার ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওমর ডাক দিয়ে বলে তারপরে কি হলো? বলে তারপরে মেয়েটার ডাক শুনে আমি অবাক হয়ে গেলাম। আমিরুল মুমিনিন, এই মেয়েটার কবর যখন খনন করার পর এই মেয়েটাকে কোলে নেওয়ার জন্য যখন আমি আগ বাড়াইলাম আর নিজে নিজেই নিজের কবরে থাপড়া দিয়ে বলতেছি, আল্লাহ এটা কেমন করে সম্ভব? ও আমিরুল মুমিনিন, ওই সময় কবরের ভিতর থেকে কে জানি একটা ওয়াজ করলো, যেই ওয়াজটা উক্ত মজলিসে যত বিধর্মী ছিল, যত কাফের বেঈমান ছিল, এই ওয়াজটা শোনার পরে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলি, কি কি বয়ান তুমি শোনাও? আরে তারাগঞ্জবাসী, ও বাবাজি, বুড়িরহাট এলাকাবাসী, শালবাড়ি এলাকাবাসী, আপনাদের অনেকের জানা আছে রাত্র যত গভীর হবে এই পাগল শরীয়তপুরীর কণ্ঠ তত ক্লিয়ার হবে, কোন ধরনের কোন ডিস্টার্ব আসবে না ইনশাআল্লাহ। কারণ এই কণ্ঠটার শক্তি দিয়েছেন কে? আবার বলেন কে? বাবাজি দেখেন কি সাংঘাতিক কথা, এ বন্ধু কি আজীব কথা। আল্লাহু আকবার। কবর ভিতর থেকে কে ওয়াজ করলো? হযরত ওমর কয়, বাবারে আমার শাসনের জীবনে আল্লাহ রাসূল আমাকে ইন্তেকালের পূর্বে বলে গিয়েছেন 7 জন ব্যক্তি আমাকে আজীব আজীব ওয়াজ শোনাবে, এর মধ্যে 2 নম্বর পাইলাম তোমারে। ওরে বন্ধু, আরো 5 জন ব্যক্তি ওমরের শাসন আমলে আজীব আজীব বয়ান করেছিলেন। আল্লাহ পাকের মেহেরবানিতে ওয়াজগুলি আমার জানা আছে। আল্লাহ যদি ধারাবাহিকভাবে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কোথাও আনে, আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। জানে খুশি হবেন বন্ধু আমার, মহাব্বতের শ্রদ্ধেয় ভাই দক্ষিণ কুরসা আমার বন্ধুগণ যে হাজী আমজাদ সাহেব আছে, ও বাজান ওই যে দক্ষিণ কুরসা যে মাদ্রাসা, সেই মাদ্রাসার মাহফিল গত কয়েকদিন আগে করে গেছি। এই মাহফিলটা আবার আগামী বছর 2026 সালের মার্চ মাসের 18 তারিখ আমার বন্ধুগণ আমার ভাইরা। আরে বন্ধু, এইরকম বহু জায়গায় মাহফিল আছে, দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। এরপরে শুনেন ওমর ডাক দিয়ে বলেন, আজীব বয়ানটাকে একটু শোনাও। বলে, হুজুর আমিরুল মুমিনিন অনুরোধ করবো বাজানকে উঠাবি করবেন না, এখন উঠলেই কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। আরে বাবাজি বারবার বলি, আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না, আমার আল্লাহ দোয়াখানা কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবে। ও বন্ধু, এবার ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ওয়াজটা এরকম সাংঘাতিক ওয়াজ, কবরের ভিতর থেকে বাচ্চাকে নিতে যাব আর আওয়াজ আসলো, আওয়াজ আর ওয়াজ শুনিয়া কাফের বেঈমানের মুসলমান হয়ে গেল। এই ওয়াজটা কে করলো? আমি তাকে খোদার জন্য মরিয়া হয়ে গেলাম। আমার ভাইরা কি ওয়াজ করেছিল, কে করেছিল আমি বলবো, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, এই জন্য কন্যা সন্তানের জীবনী শুনাইলাম, ওই নারীটার কথা শুনাইলাম। বাদান বাকি কথাটা আমি ফিনিশিং দিচ্ছি দেব, কিন্তু একটা ওয়াদা নিতে চাই, আমার যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবিরিয়া আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতের সাথে যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া আজকে আসেননি, ওয়াদা করতে পারেননি, একসাথে মুনাজাত করে আমরা যাব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। ও আল্লাহ, সবাই তো কবুল হবে না আমি জানি না, সবাই তো কবুল হবে না এটা আমি জানি, তবে আল্লাহ তোমার কুদরতি মেহেরবানি চাই, সবাই যেন কবুল হয়ে যায়। আল্লাহ দেখো কারা কারা হাত তুলেছে, আল্লাহ আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করে নাও, নবীর উসিলায় বলেন আমিন। মালিক আমি আল্লাহ,
যখন বলছেন আমি আল্লাহ তোমাকে ওয়াজটা শুনাইলাম, তখন ওই আমার কবরের ওখানে যে বিধর্মীগুলা ছিল এই এরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাকে তখন বলা হইতেছিল, রে গোলাম তুমি শুধু তোমার বাচ্চাটার ক্ষেত্রে বলছো ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যদি খালি তুমি বলতা আমার বিবি তোমাকে আর তোমার পেটে আমার বাচ্চাকে আমি দুজনকে আল্লাহর হাতে হাওলা করে দিয়ে গেলাম, তাইলে আমি বাচ্চার মাওকে বাঁচাইতাম, বাচ্চাটাকেও বাঁচাইতাম। তুমি একজনের কথা বলছো। আমিরুল মুমিনিন, আমি তখন আমার বাচ্চাটাকে কোলে নিলাম, কোলে নেওয়ার পরে এত আত্মপ্রশান্তি পাইলাম। কবর আবার যখন তার মাটিটা পুরা করে দেওয়া হয়ে গেল, এই বাচ্চাটাকে যত বিধর্মীরা দেখে স্পেশাল তার চেহারার নূর দেখতে পায়, আর বিধর্মীরা দেখিয়া তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন তাকে আমি একটু দেখি। বাচ্চা মেয়েটাকে আমিরুল মুমিনিনও দেখলেন, দেখার পরে বলতেছে এই বাচ্চাটার চেহারার মধ্যে আল্লাহর কালাম দেখা যায়। মেয়ে বাচ্চা কিন্তু তার চেহারা সিরতে সুরতে কোরআন। এজন্য বাজান ছেলে হোক মেয়ে হোক আমরা কোরআন শিক্ষা দিব কি দেব না? বলেন দেব কি দেব না? আর কোরআন শিক্ষা দিতে গেলে মাদ্রাসার দরকার আছে না নাই? মহিলা মাদ্রাসারও প্রয়োজন, পুরুষ মাদ্রাসারও প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের কবুল করো, যারা বলেন আমিন।